হ্যালো। তো চলো তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করি। তোমরা তো আগে মিনি ব্লগটা দেখে জেনেই গেছো, আমি এসেছি হচ্ছে কি যে পিসির বাড়িতে 3-4 দিনের জন্য একটু ঘুরতে আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু এসেছিলাম বাইরের দিকটা, ওয়েদারটা কিন্তু বেশ দারুণ ছিল, পুরো মেঘলা মেঘলা একটা ওয়েদার। আর গাছ থেকে ভাই আমাকে ফুলটা ছিঁড়ে দিল। তারপর মুরগিদের একটু খাওয়াচ্ছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম। তারপর চলে এলাম ঘরে, ঘরে এসে খেয়ে নিলাম গরম গরম 1 কাপ চা। তারপরে করে নিয়েছিলাম ব্রেকফাস্টে লুচি, আলুর দম আর পায়েস। খেয়ে দিয়ে একটু বেরিয়ে গেছিলাম হচ্ছে কি যে বাজারে। পিসির বাড়িতে আসবো আর বাজারে যাব না, সেটা আবার কখনো হয় নাকি? সেরকমই কিছু আর কি। প্রথমে এসেছিলাম হচ্ছে একটু খেলনার দোকানে, ভাইদের জন্য কিছু খেলনা দেখছিলাম, আর এই যে সফট টয় যেখানে আমি সবসময় আটকে যাই। তারপরে এই যে যা যা কেনার ছিল সব কিছু কিনে নিয়েছি এই দোকানটা থেকে। এই দেখো মন্দিরটা কি সুন্দর না? ঠিকই উল্টো দিকে ছিল বিশাল। তো চলে গেছিলাম হচ্ছে কিছু বিশালে। আমি পিসির বাড়িতে এসেছি প্রায় বছর খানেক পরেই বলতে পারো। তো এই বিশালটা আমার আগে কখনো আসা হয়নি, তো ভাবলাম একটু ঘুরেই আসা যায়। এখানে এই বিশালের কালেকশনগুলো কিন্তু বেশ ভালো ছিল, তবে আমার সেরকম কিছু নেওয়ার এখান থেকে ছিল না। তো একটু জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে একটু কেনাকাটা করেই নিয়েছি। তবে চলে গেছিলাম হচ্ছে কি যে বিলিং কাউন্টারের দিকে। আর বিলিং কাউন্টারে কিন্তু বেশ একটা লম্বা লাইন পড়েছিল। 3-4টে বিলিং কাউন্টার থাকা সত্ত্বেও জানি না কেন সবকটাই বন্ধ ছিল। ধরো একটাই কাউন্টার খোলা ছিল, সেজন্য বাড়ি আসতে বেশ লেট হয়ে যায়। তো বাড়ি এসে প্রথমে আগে স্নানটা আমি সেরে নিয়েছিলাম। তো এসেছিলাম একটু বাইরের দিকটা। এখানে পরিবেশটা এত সুন্দর, গাছপালায় ভর্তি, বিশেষ করে পিসির বাড়ির সামনে এত সুন্দর সুন্দর ফুল গাছ আর বাগান করেছে, বেশ কিন্তু ভালোই লাগছিল। তারপরে এই যে আজকে লাঞ্চে হয়েছিল হচ্ছে কি যে এখানে মাটন আর রাইস, আর এই যে এখানে আম। সত্যি বলতে মাটন আমি খাই না, সেই জন্য আমার মাটনগুলো আমি ওকে তুলে দিয়ে দিয়েছিলাম, আর এই যে উনিও আমার পাশে খেতে বসে গেছিলো। এই দে বেশ কিছুক্ষণ ল্যাদ খাওয়ার পর আর ভালো লাগছিল না শুয়ে শুয়ে, তাই আর কি কাজ, চলে এলাম একটু বাইরে। প্রথমে ভাবছিলাম ছাদে যাব, তবে বৃষ্টি হওয়ার কারণে ছাদে আর যেতে আমার ইচ্ছে করছিল না। সেই জন্য নিচেই ঘুরে বেড়াচ্ছিলাম। সত্যি বলতে নিচেটা তো গাছপালা না, ছাদে সে যাওয়ার ইচ্ছেটা আমার ছিল না। আগে এলে না খুব ছাদে যেতাম, ছাদে গিয়ে বসে থাকতাম। দেখো কি সুন্দর সুন্দর বেগুন ধরেছে এই গাছটায়। এই যে একটা পোকা লেগে গেছে দেখতে পাচ্ছি, তবে অনেকগুলোই কিন্তু বেগুন ধরেছে। এই যে এই গাছটাতে বেগুনগুলো বেশ সতেজ ছিল, আর না প্রচুর প্রচুর গাছ ছিল। তারপরে বাড়ি চলে এসে খেয়ে নিয়েছিলাম একটা পেস্ট্রি। তারপরে সন্ধ্যের দিকে একটু চা নিয়ে বসেছিলাম। বাবা বলছিল যে সিঙ্গাড়া খা, কিন্তু আমার সিঙ্গাড়া খেতে একদমই ভালো লাগে না। তো বাবা বারবার শুধু বলেছে খা খা, বাট কী বললি বলো, আমার তো ভালোই লাগে না। তারপরে এই যে একটু পরে খেয়ে নিয়েছিলাম কর্নেটো। তো এটা আমাকে কিনে দিয়েছে হচ্ছে কি যে আমার বাবা। এই যে বলে না, যতই বড় হয়ে যায় না কেন সারা জীবন বাবার কাছে ছোটোই থাকবে, তো সেরকমই আর কি। তো আমাকে বাবা সবসময় এরকম ছোটো ছোটো বাচ্চাদের জিনিসগুলো কিনে দেয়, আর যেগুলো আমার ভীষণ পছন্দেরও হয়। তো এই যে পিসে গেছিলো একটু বাজারে, তো পিসিকে একটু আনতে বলছিলাম দুটো জিনিস আমার দরকারি অ্যাপোলোর থেকে, তার অ্যালোভেরা জেল আর একটা আমার এরকম টিস্যু লাগতো, ওয়েট ওয়াইপস। তো জন্য পিসিকে আনতে বলেছিলাম, পিসি সেই জন্য আমাকে এনে দিয়েছিলো আর কি। আর ওয়েট ওয়াইপসে তোমরা দেখেছো আমি অনেকগুলোই মানে মেকআপের ভিডিওতে শেয়ার করেছি, ওয়াইপসটা আমি খুব ইউজ করি। তারপরে বসে বেশ বোরিংই লাগছিলো, তো ভাবলাম তোমাদের সাথে একটু বিশালে থেকে কী কী নিয়েছি একটু শেয়ার করি। তো নিয়েছিলাম এরকম বাটি আর ছোটো ছোটো প্লেটের এই সেটগুলো, তো এগুলো বেশ ভালো প্রাইসে পেয়ে গেছিলাম। তারপরে নিয়েছিলাম কিছু হচ্ছে যে আইস ট্রেগুলো খুব লাগে আমার এই গরমকালে বিশেষ করে। তারপর এই বোতলের কটা সেট নিয়েছিলাম 6টা মতন আর কি। বোতলের কোয়ালিটিগুলো আমার বেশ ভালো লেগেছিলো, তো সেই কারণেই নিয়েছিলাম একটা ওরাল বি টুথপেস্ট আর একটা এরকম ডিশওয়াশার রাখার কন্টেনার। সাথে একটা এরকম স্ক্রচ বাইটও দিয়েছিল। তারপর নিয়েছিলাম একটা এরকম টি শার্ট, যেটা আমার ডেলি ইউজের জন্য আর কি, আর দুটো শর্ট নাইটি যেগুলো আমার সামারে ভীষণ লাগে। দুটো শর্ট নাইটি নিয়েছিলাম এরকম দুটো কালারের মধ্যে, কটা শর্টস নিয়েছিলাম যেগুলো ভীষণ সামারে প্রয়োজনীয় জিনিস। তো সেই টুকটাক কিছু নিয়েছিলাম। আর একটা হেয়ার কোম নিয়েছিলাম, আর একটা জেলি, আর একটা ওই কফি, যেহেতু আমি এখন ব্ল্যাক কফি খাই সেই কারণে আর কি। তো চলো এখন ফটাফট করে এই সব কিছু গুছিয়ে আবার ব্যাগে ভরে নিই। তারপর দেখি যে এই দুটো নেল পলিশ আর একটি 2-in-1 লিপস্টিক আমাকে পিসি দিল। তারপরে খেয়ে নিয়েছিলাম একটু ফুচকা। এখন ব্লগটা এডিট করতে গিয়ে আমার মনে হচ্ছে আমি ব্লগ এডিট করছি নাকি হোয়াটে 18 ডে। আজ যে ব্লগটা এন্ড করছি হচ্ছে কিছু এই যে রাইস আর চিকেনের সাথে। এটা খুব শীঘ্রই দেখাবে নতুন ব্লগের সাথে।